অনলাইনে এইসব কি ভিডিও দেখি। ভাই ঠিকানাটা কথা। হ্যাঁ ভাইয়া বলতাছি। আরে ভাইয়া তুমি এখানে, তুমি আজকে অফিসে যাও নাই? কি ব্যাপার? ভাইয়া দেখি আমাকে থাপ্পড় দিল। আমি কাজে যাই বা না যাই তোকে কৈফিয়ত দিতে হবে। আর বাড়ি কিসের বাড়ি? ভাই আমি তোর বাসায়, রাস্তাঘাটে না, ঠিক আছে? আসতেছি আমরা। কি ব্যাপার? নয়ন এখানে কার সাথে কথা বলতেছে? হ্যাঁ দাঁড়া, কিছুক্ষণ দাঁড়া, আমরা চলে আসবো। বুঝতে পারছস? আর ওই দেখ ওইখানে আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। কি ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? ও কিন্তু অনেক বড় ঘরের একটা মেয়ে, ওকে আমি অনেক কষ্ট করে পড়াইছি। ভুলেও যদি তুই ওর সামনে আমাকে ভাই বলে পরিচয় দিস না, তোকে একটা দিস না আর একটা দিব, বুঝতে পারছিস তুই? কারণ তোর মতো গরিবকে আমার পরিচিত ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আসতেছি, ফোন রাখ। নয়নের কাছে যাই তো, যে দেখি কি হইছে। ওই যে আমার গার্লফ্রেন্ড এদিকে আসতেছে, ওর ঠিকানা জানতে চাইলে শুধু ঠিকানায় বলবি, এছাড়া উল্টাপাল্টা কোনো কথা বলবি না, ঠিক আছে? তা না হলে তো বুঝতেই পারছিস তোর কি অবস্থা করবো আমি, এবং কি উল্টাপাল্টা কথা বললে তোর খবর খারাপ হতে পারে, কারণ তুই আমাকে ভালো করে চিনিস। আরে নয়ন, কি হইছে? এই ভাইটার সাথে তুমি এইভাবে চিল্লাচিল্লি কেন করতেছো? এই ভাইটা কি তোমাকে কিছু বলছে নাকি? আরে বেবি তেমন কিছু না, এই লোকটার কাছে আমি ঠিকানা জানতে চাইছি, ওকে বলে ঠিকানা বলার জন্য টাকা দিতে হবে এখানে, এটা কোনো কথা? বলো বেবি। আরে নয়ন, এখানে খারাপ ব্যবহার করার কি আছে? উনি গরিব মানুষ, ওনাকে যদি কিছু টাকা দিয়ে দাও তাহলে তো আমাদেরই ভালো, তাই না? তুমি শুধু শুধু ওনার সাথে রাগারাগি করতেছো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, টাকা তোমাকে দিতে হবে না, আমি দিতেছি। ব্যাগে থেকে 100 টাকা বের করে ভাইটাকে দিয়ে দিই। এই নেন ভাইয়া, 100 টাকা রাখেন, প্লিজ ঠিকানাটা বলেন। না না আপু লাগবে না, ঠিকানা ওই ডাইনে গিয়ে বামে। আরে রাখেন তো। আর বেবি চলো, গাড়িটা এখানেই পার্কিং করা থাক। ঠিক আছে চলো। আপুটা অনেক ভালো, আমার ভাইয়ার হাত থেকে আপুটাকে বাঁচাতে হবে। যা গার্লফ্রেন্ডকে পটাইছে, আমারই লাভ হয়েছে। এক কাজ করি, আপুর গায়ে একটা ঢিল দিই, তাহলে আপু এদিকে তাকাবে। কি ব্যাপার? এই ছেলেটা আমাকে ইশারা দিতেছে কেন? আপু আপনি একটু এদিকে আসেন, আপনি একা আসেন, উনি যেন না দেখতে পারে। বেবি তুমি একটু সামনে যাও, আমি ড্রাইভারকে বলে গাড়িটা ভালো জায়গায় পার্কিং করে দিয়ে আসি, কারণ ড্রাইভার তো জানে না আমি তোমার সাথে বাইরে আসছি। কি বলো? ড্রাইভারকে ফোন দিয়ে দাও, তাহলে তো হয়, আবার যাবা কষ্ট করে। আরে না না, আমি যাই, ড্রাইভারকে কিছু নাস্তা খাওয়ার টাকা দিয়ে আসি, আমাদের যদি আসতে অনেক সময় লাগে। আচ্ছা ঠিক আছে যাও, আমি সামনে গিয়ে বসি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, এখন ওই ভাইয়াটার কাছে যাই। ভাইয়াটা আমাকে ইশারা দিয়ে কেন ওনার কাছে আমাকে যেতে বললো? আরে ভাইয়া, আপনার সমস্যা কি? আপনি আমাকে ইট দিয়ে ঢিলা মারলেন কেন? আর আপনি আমাকে এখানে একা আসতে বললেন কেন? ম্যাডাম আপনাকে আঘাত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, আপনাকে কিছু সত্য কথা বলার জন্য এখানে ডাকছি। কি সত্যি কথা? কি সত্যি কথা বলতে চান আপনি আমাকে? আপনার বয়ফ্রেন্ড আছে না, উনি আমার আপন বড় ভাই হয়। কি? নয়ন আপনার বড় ভাই? মানে নয়ন তো আমাকে কখনো বলে নাই ওর একটা ছোট ভাই আছে। ও তো আমাকে বলছে ও এতিম, ওর মা বাবা কেউ নাই এই দুনিয়াতে, এবং কি আরো বলছে ও নাকি ছোটবেলা থেকে এতিমখানায় মানুষ হইছে। তো নয়ন আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলতে গেল? কি ব্যাপার মনির, এত সময় কেন লাগতেছে? ওকে নিয়ে একজনের বাসায় আসলাম, এত সময় লাগলে কি হবে? ও তো ফোন দিতেছে আমারে। আমি জানি আমার ভাইয়া আপনাকে এইসব কথাই বলবে, কারণ আমার ভাইয়ার গরিব ফ্যামিলি একদমই পছন্দ না। ও তো শুধু বড় লোকদের সাথে সম্পর্ক করে। আপনার যতদিন টাকা আছে ততদিন সে আপনার সাথে রিলেশন রাখবে, আপনার টাকা শেষ হয়ে গেলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আমি আমার ভাইকে হারে হারে চিনি, আমরা তো একই রক্তের। আপনি আমাকে বিশ্বাস না করলে আমি আপনাকে যা যা করতে বলতেছি আপনি তা তা করেন, তাহলে আপনি ওকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে বলেন আমাকে এখন কি করতে হবে? শুনেন তাহলে আপু, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যেভাবে যেভাবে করতে বলছেন আমি এইভাবেই করব, তারপর আমি বুঝতে পারবো কে সত্যি বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে তাহলে আপনি থাকেন, আমি যাই। যান, আমিও আসতেছি একটু পরে। সরি বেবি, বেশি লেট করে ফেলছি। তোমাকে না আমি এক জায়গায় বসতে বলছিলাম? হ্যাঁ ওইখানে বসছিলাম, প্রচুর রোদ তো তাই এখানে আসছি। যাই হোক, তোমার এত সময় কেন লাগলো? আরে আর বলো না, আমার কাছে টাকা ভাঙতে ছিল না, এই জন্য আমি ড্রাইভারকে দিয়ে টাকা ভাঙাতে পাঠাইছিলাম। ওর আসতে লেট হয়েছে, এই জন্য কি এখানে আমার আসতে লেট হয়েছে। ও আচ্ছা তাই এই করো না। আসলে ড্রাইভার গুলো কেমন জানি, ভালোভাবে একটু কথা বলে মাথায় উঠে নাচ্ছে। আরে হ্যাঁ, আচ্ছা বাদ দাও তো, আমার একটা কল আসছে, আমি কথা বলে নেই। হ্যালো আঙ্কেল, বলেন। কি? আব্বুর ফ্যাক্টরিতে আগুন লাগছে? মানে আপনি এসব কি বলতেছেন? কি ওর আব্বুর ফ্যাক্টরিতে আগুন লাগছে? কি এখন আমরা পথের ফকির হয়ে গেছি? তাহলে আঙ্কেল এখন আমরা কি করতে পারি? কি 10 লক্ষ টাকা লাগবে? কি 10 লাখ টাকা লাগবে? কিন্তু আঙ্কেল এখন আমি 10 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আব্বুর পাশে থাকেন, আমি এখনই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আচ্ছা রাখি। কি হয়েছে মনি? আরে নয়ন, আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে, এখন আমরা পথের ফকির হয়ে গেছি। কি তোমাদের কোম্পানিতে আগুন লাগছে আর তোমরা পথের ফকির হয়ে গেছো? শিট।
সমস্যা নাই নয়ন, আমাদের বিজনেস আমরা আবার দাঁড়া করতে পারবো। নয়ন তুমি দেখো না কোনোভাবে 10 লক্ষ টাকা তুমি আমাকে ম্যানেজ করে দিতে পারো নাকি? পরে আমি তোমাকে 10 লক্ষ টাকা আবার দিয়ে দিব। কি বললো মনি, 10 লাখ টাকা? আমি কোথা থেকে 10 লাখ টাকা পাবো? আমি তো মাঝে মাঝে তোমার থেকে টাকা নিয়ে চলাফেরা করি, আর তুমি তো ভালো করে জানো আমি এখন জব করি না। নয়ন প্লিজ দেখো না কোনোভাবে ম্যানেজ করতে পারো নাকি? আর কিছুদিন পর তো আমাকে তুমি বিয়ে করতেছো তাই না? আমাদের বিয়ের পরে আমাদের বিজনেসটা খাড়া করানোর পরে তোমাকে আমি আবার 10 লক্ষ টাকা দিয়ে দিব। বুঝতে পারছো তুমি আমার কথা নয়ন? হাত ছাড়ো মনি। হ্যাঁ মনি, কয়দিন পর তোমার আমার বিয়ে হবে, কিন্তু এখন আর হবে না। তুমি এখন ভিখারি হয়ে গেছো, তোমার বাবা এখন পথের ফকির হয়ে গেছে। তোমার মতো ভিখারি মেয়েকে আমি এখন বিয়ে করবো না। নয়ন তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, এখন তুমি আমার বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াবা না? চুপ থাকো। কি ভালোবাসা? হ্যাঁ তোমাকে আমি একসময় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। এক কাজ করো, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিই। এখনো তুমি অনেক সুন্দর আছো, যাও যাও খারাপ কাজ করো, 10 লাখ টাকা একসাথে পেয়ে যাবা, ঠিক আছে? কারণ তোমাদের মতো মেয়েদের কি সবাই খুঁজে। আর আজকের পর থেকে কখনো তুমি আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবে না। তুমি তোমার রাস্তায় থাকো, আমাকে আমার রাস্তায় থাকতে দাও। গুড বাই। আচ্ছা ঠিক আছে নয়ন, ভালো থেকো। আপু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে ওইখানে আপু আপনাকে আমি কি বলছিলাম, আমার ভাই টাকার লোভী, এবার বিশ্বাস হয়েছে? ও শুধু টাকাকেই ভালোবাসে, মানুষকে না। আর আপনাকে তো আমি প্রমাণ করে দিলাম, আপনি নিজের চোখেই দেখলেন এসব মানুষ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলছিলেন, আপনার প্রত্যেকটা কথাই ওর সাথে মিলে গেছে। আরে মনি তুমি সব কি বলতেছো? তুমি ওকে কি করে চিনো? আমি ওনাকে কিভাবে চিনি? যখন আমি ড্রাইভারের সাথে কথা বলতে গেছিলাম তখন ওনার সাথে আমার দেখা হয়েছে, আর উনি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। আমি তো ওনার কথা বিশ্বাসই করি নাই। বিশ্বাস করার জন্য আমি আমার ফোনে এত নাটক সাজাইছিলাম, বুঝতে পারছো তুমি? কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, এই জন্য আমি ভাইয়াটার কথা বিশ্বাস করতে পারিনি। আর আজকে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে যে তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি আমার বাবার টাকা পয়সাকে ভালোবাসছো। আমার বাবার টাকা পয়সা চলে গেছে, এবং কি তোমার ভালোবাসার আসল চেহারাটাও আমি দেখে ফেলছি। তা না হয়তো তোমার মতো ছেলের সাথে আমাকে সারা জীবন কাটাতে হতো। আর বাই দ্য ওয়ে নন, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তোমার মতো ছেলেকে আমার আর প্রয়োজন নেই, এবং কি তোমার সাথে আমি আর রিলেশনও রাখতে পারবো না। আমার প্রয়োজন এমন একটা ছেলেকে যে আমাকে ভালোবাসবে, আমার বাবার টাকা পয়সা কেনা। কিন্তু তুমি আমার বাবার টাকা পয়সাকে ভালোবাসো, এই জন্য আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। তো ভালো থেকো, আজকের পর থেকে কখনো তোমাকে নক করবে না, তাহলে আমার থেকে খারাপ মেয়ে আর কেউ হবে না। গুড বাই। মনি দাঁড়াও মনি। ভাইয়া ভালো হয়েছে আপুটা তোমার জীবন থেকে চলে গেছে, তা না হলে তো ওই আপুটার জীবন তুমি ধ্বংস করে ফেলতা। আর একটা কথা মনে রাখবা, টাকার পিছে দৌড়াও না, নিজেকে ভালো করার চেষ্টা করো, তাহলে সারা জীবন সুখে থাকবা। বুঝতে পারছো ভাইয়া? আর শোনো ভাইয়া, বাবা মা তোমার জন্য কান্না করে, বাসায় যেও, আর পারলে আমাকে মাফ করে দিও। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক নারী পুরুষরা আছে যারা ভালোবাসার অভিনয় করে টাকাকে খুঁজে, তাদের থেকে দূরে থাকুন। এবং কি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না।